হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ডে 2 ইন লাদাখ। আমি ঘুম থেকে উঠে চান করে রেডি হয়ে নিয়েছি। চুলটা শুকোচ্ছে, আজকে একটু হচ্ছে নিঃশ্বাসের কষ্ট, বাট ভয় পাবো না। নোজ ড্রপও দিয়েছি যাতে নোজ প্যাসেজ খুলে যায়। চল ব্রেকফাস্টে দেখা হচ্ছে। দেখো, এটা হচ্ছে বাটার টি, নুন চা, ইডলি, পুরি, সবজি, আর এই হচ্ছে আর এবার আমরা ফাইনালি বেরোবো। বাজে 10টা 5। এখানে দেখো কি সুন্দর সেট আপ ছিল বুফে ব্রেকফাস্টের। প্রচুর লোক ছিল, সকালবেলা ভর্তি। আমরা লাস্ট লট, এখানে 10 o'clock লাস্ট ব্রেকফাস্ট। চলো বেরোই এবার। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের লের সাইট সিইং এর জন্য। এই গাড়িটা, ইনোভাটা আমাদের সঙ্গে থাকবে এখন থ্রু আউট দ্য জার্নি। কালকে আমরা পারপাসলি লাইট রেখেছিলাম, চাইলেই আমরা সাঞ্চি স্তূপা আর লে প্যালেস করতে পারতাম, আর আমরা করিনি। আর 100% ইউভি প্রোটেকশন, প্লিজ ক্যারি 100% ওয়ালা সানগ্লাসেস, ফেস কাভার, টুপি, স্টোল, যা যা পাবে এখানে। সাংঘাতিক রোদ, গরমটা মানে আনএক্সপেক্টেড, কিন্তু রোদটা সাংঘাতিক। তো এখন আমরা শুরু করব হচ্ছে ওই দিয়ে, তোমার হল অফ ফেম দিয়ে। তো এখানে যে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া চায়নার সঙ্গে, সেটার মেমোরিতে একটা ওখানে মিউজিয়াম টাইপ বানানো হয়েছে, কার্গিলের মতোই অনেকটা, কিন্তু এটা একটু ডিটেল। তো ওটা দিয়ে আমরা শুরু করবো। এটা হচ্ছে হল অফ ফেম, দেখো। এটা কার্গিলের মতো একটা সেট আপ রয়েছে, সব সমাধিগুলোকে রেসপেক্ট দেওয়ার জন্য। Snow-clad mountains backdrop. মৌ তো গেছে ওখানে হল অফ ফেমে, আমি যাইনি বিকজ অনেকটা হাঁটা, বাট আমি এই চারদিকটা এনজয় করছি। এখানে দেখো এরকম একটা ক্যাফে বানানো আছে, এখানে লোকে খেতে পারে। আর এইখানে না বেসিক্যালি আর্মির লোকজনেরও না এখানে ট্রেনিং ফেনিং হয়। আর ভিউটা দেখো এরকম চারদিকটা, দারুণ। হিমালয়ান রেঞ্জ পুরোটা দেখা যাচ্ছে। কালকে আমাদের প্লেনের ইনসিডেন্টটার পর এখন আমাদের প্লেনের দুজনের সাথে দেখা হয়েছিল, ওরাই আমাকে ধরেছে, বলছে যে আরে দাদা আপনি, তো এইসব নিয়ে গল্প হচ্ছিল। খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল গতকাল। এনিওয়েজ মৌ তো বলেইছে সেগুলো। চলো মৌ আসুক, তারপর দেখাচ্ছি। এই দেখো এয়ারপোর্টটা দেখো। আচ্ছা, এইটা হচ্ছে, যেহেতু এটা একটা ডিফেন্স এয়ারপোর্ট না, তো সেই জন্যে বাইরের গেটে এরকম ফাইটার জেটস আর হেলিকপ্টার দাঁড় করানো, আর ভিউটা এরকম, আর রাস্তাটা এরকম। এই ভিউই চলবে এখন। মন্দির ও এখানে মন্দিরও আছে, काली माता হাওয়া মোড়। क्योंकि यहाँ पे बहुत तेज हवा चलती है। আচ্ছা, তো আমাদের উনি বলছেন যে এই মানে লেকটা শীতকালে ফ্রিজ হয়ে যায়, আর এখানে আইস হকি খেলা হয় এর ওপরে। আর এই জায়গাটার নাম হচ্ছে হাওয়া মোড়, মানে এত হাওয়া দেয় না কি জায়গাটাতে, কেননা দেখছো তো পুরোটা চারদিকটা খোলা, আর রাস্তাটা এরকম তার সাথে যাচ্ছে, দারুণ সুন্দর। এই যে আমাদের এখানটা তো হয়ে গেল, চলো এবার নেক্সট ডেস্টিনেশন। ওকে, अभी अपने आप आएगा। দেখো এটা হচ্ছে ম্যাগনেটিক হিল, আর এখানে গাড়িটা বন্ধ, सब कुछ छोड़ दिया है, ब्रेक छोड़ दिया है, हाँ। छोड़ दिया है। কিন্তু গাড়ি আপনি আপ চলছে, ও চলছে না, আপহিল চলে আপহিল যাচ্ছে। চলে যাচ্ছে। अभी क्या है, ये बीआरओ ने ये
प्लेन कर दिया है। हाँ पहले था ऐसे, अच्छा चढ़ाई था। अच्छा उस टाइम पता लगता था कि ये गाड़ी चल रहा है ऊपर। এখানটা এই জায়গাটাকে বলে সঙ্গম, যেখানে দাঁড়িয়ে দেখাচ্ছি বাট এরকম ও একদিক থেকে আসছে ইন্ডাস, ইন্ডাস হচ্ছে এই দিক থেকে যাচ্ছে इंडस रिवरটা ওদিক থেকে वो वाला कौन सा रिवर है जो आ रही है? আচ্ছা ও জান্সকার বলে আরেকটা নদী আসছে আর এখানে এসে মিক্স করছে, কালারটা চেঞ্জ হচ্ছে দেখাচ্ছি আর চারদিকটা এরকম। এটাকেই বলে সঙ্গমটা, ওদিক থেকে আসছে জান্সকার, এদিক থেকে আসছে ইন্ডাস আর লোকজন ওখানে আবার সুইমিংও করছে। এখানে লোকে অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস করে, প্রচন্ড অ্যাডভেঞ্চার সবাই এখানে। আর এখানে ব্রো ইজ অ্যাট ইউর সার্ভিস সব জায়গায়। তো আমরা মোটামুটি অনেকগুলো স্পট কভার করে এই সুন্দর ক্যাফেটা এসেছি লাঞ্চ করতে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। থ্যাংক ইউ সো মাচ। বসে আমরা লাঞ্চ করবো। দেখো আমি আস্তে আস্তে উপরে উঠছি, সাচি পুরো লে শহরটা দেখা যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স, 50 টাকা এন্ট্রি টিকিট। দেখো এটা হচ্ছে আমার মাথার উপরে স্কাই। আমি এসছি সাচি স্তূপা, ভিউটা দেখাচ্ছি। পুরো লে শহর, স্নো ক্লাড মাউন্টেন্স দেখা যাচ্ছে। দেখো ঠিক পরের মুহূর্তেই কন্ট্রাস্ট কালার, বিউটিফুল। চলো উপরে যাবো। এটা হচ্ছে দেখো লেহ প্যালেস। 100টা সিঁড়ি উঠে আমাকে এখন মরতে হবে। চলো, এটা হচ্ছে আর্ট গ্যালারি একটা। এই দেখো আমি এখন এসেছি বাসি চায় শপে। এইখানে ধুরন্ধরের সিনটা শুরু হয়েছিল। এই দেখো সব প্রপস রাখা আছে। এটা লিয়ারি সেট না, এটা একদম লে মার্কেটের মধ্যে একটা দোকানে। দেখো এই টেবিলটা একদম হটস্পট, একদম এটাই পেয়েছি আমি। এখন বাজে সন্ধ্যে 6টার মতো, আর বাইরে দেখো কতখানি লাইট। এখানে সানসেট 8টার আগে হয়ই না। দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ঘরের ভিউ। জাস্ট আকাশটা দেখো কি সুন্দর, ওইখানে পাহাড় দেখা যাচ্ছে। জোরে জোরে হাওয়া দিচ্ছিল যখন ফিরলাম, বাট তারপর এখন তো আবার কোনো হাওয়া নেই। এখন সানি একটুখানি চা অর্ডার দিয়েছে, ঘরে আসবে। আজকে আমাদের ওআরএস ডোজ ফিনিশ, বোতলগুলোকে ওয়াশ করতে দেবো। আর হোটেলটা প্লিজ তোমরা কনসিডার করো, ভীষণ ভালো। ঘরগুলো এত ভালো, হাউসকিপিং এত ভালো, আমাদের বোতল ধুতে রিকোয়েস্ট করলে সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। প্লাস বাঙালি কত কিছু জানাও যাচ্ছে, কোনো শারীরিক অসুবিধা হলো সাজেস্ট করে দিচ্ছে এটা করুন এটা করুন। আর প্রচুর প্লাগ পয়েন্টস ঘরে
ভেরি থটফুলি ডিজাইন। আর খাবারও খুব ভালো। আমরা তো ডিনার ব্রেকফাস্ট করলাম, সানি আজকে ডিনার করবে, এটাই। আর তোমাদের সঙ্গে লাস্ট আমি ধুরন্ধর ক্যাফেতেই কথা বলেছিলাম, তারপর আরও একটা জায়গার থেকে আমি মাটন মোমো আর নুডলস প্যাক করেছিলাম, চায়ের সঙ্গে খাবো। তো এলে দেখাচ্ছি। বাট এটাই ছিল, দেখো পেছনটা কি সুন্দর লাগছে। এরকম ভালো ওয়েদার যদি থাকে তাহলে গরম থাকলে অসুবিধা নেই, বৃষ্টি যেন না হয় ব্যাস। আর আরেকজনকে দেখাচ্ছি, সেই রিয়েল ভেকেশন এনজয় করছে। আধ ট্রিপ ঘরে পালিয়ে এসছে কিনা ঘুমোবে, আর এই হচ্ছে ঘুম। দেখো দাদি কি শাদি দেখছে। এটাই তো রিল্যাক্স করা, এনজয়। এটাই তো ভেকেশনের মজা, এনজয়, রিল্যাক্স করতে আস। আমার মোমের মতো অত আমি ঘুরতে পারি না, 200টা জায়গা লিখে আনবে, সবকটা যেতে হবে। আজকে তো আমি রিভোল্ট করেছি, আমি বলছি তুমি যাও ভাই, তুমি জিলে আপনি জিন্দেগি, আমি নেই আজকে। আমার এমনিতেও একটু ডাউন ডাউন, তো আমি সেই জন্য চলে এসেছিলাম হোটেলে। বাট এখন ঠিক আছে, কালকের থেকে শুরু হবে আরো একটা লম্বা জার্নি, তো সেটা নিয়ে আমি একটু টেনসড আছি। বাট যাই হোক, ঠিক আছে, দেখা যাক। তো চলো। আর আমাদের ড্রাইভারও খুব ভালো, যদি তারও নাম্বার চাও, হাসি খুশি বাচ্চা ছেলে, হ্যাঁ, আমি বাচ্চা দিয়ে ছেলে। দেবো। কোনো কিছুতে না নিয়ে, যে সানির একটা ওষুধ আমি খুঁজতে গেছিলাম, ও আবার ডিটোর নিয়ে অন্যদিকে গেল, বাট স্যাডলি যাই হোক পেলাম না। ইটস স্মল টাউন না, হয়তো সব ওষুধ রাখে না, তো এটাই। বাট যাই হোক, আর জল ফলও মোটামুটি আমাদের জাস্ট স্টক আপ আছে, কালকে শেষ হয়ে যাবে। উইভ টু বাই ওয়াটার টুমরো। চল করে নেবো, কালকে বেরিয়ে রাস্তায় করে নেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে চা এলে আবার কথা হচ্ছে। Okay.